প্রজন্মের হৃদয়ে পবিত্র কোরআনের তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত হয় কুরআন অলিম্পিয়াড 2026। দেশ বরেণ্য আলেমদের উপস্থিতিতে পুরস্কার বিতরণ করা হয়েছে। উৎসব মুখর পরিবেশে শনিবার 18 এপ্রিল রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে এই অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাসানা ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ ডক্টর মিজানুর রহমান আজহারি। এছাড়া ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বরেণ্য শিক্ষাবিদ সহ কর্পোরেট লিডার, শিল্পপতি এবং দেশ বরেণ্য ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। হাসনা ফাউন্ডেশন বিশ্বাস করে আল কোরআন কেবল তিলাওয়াতের গ্রন্থ নয়, এটি মানব জীবনের পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। তাই অলিম্পিয়াডের মূল দর্শন ছিল কোরআনের জ্ঞানকে পাঠের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে তা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে আত্মোপলব্ধি জাগ্রত করা। সারা দেশ থেকে প্রায় 15,000 প্রতিযোগী অনলাইন ও অফলাইন মিলিয়ে 3টি ধাপ অতিক্রম করে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে মেধার স্বাক্ষর রাখেন। চূড়ান্তভাবে নির্বাচিত 3টি গ্রুপের 30 জন বিজয়ীর হাতে ল্যাপটপ, ট্যাব, ক্রেস্ট, সনদ ও নগদ অর্থসহ মোট 10 লক্ষাধিক টাকার পুরস্কার তুলে দেওয়া হয়। সভাপতির বক্তব্যে শায়খ ডক্টর মিজানুর রহমান আজহারি বক্তব্য ও শিক্ষাভিত্তিক জাগরণে হাসনা ফাউন্ডেশনের বহুমাত্রিক পরিকল্পনার কথা তুলে ধরেন। একই সঙ্গে গতানুগতিক শিক্ষা কার্যক্রমের বাইরে যুগের চাহিদায় আধুনিক ও ফলপ্রসূ মডেলের প্রস্তাবনা দেন, যা খুব শীঘ্রই হাসনা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হবে বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার শেখ মহিউদ্দিন, নির্বাহী পরিচালক। হাসানা ফাউন্ডেশনের দেশব্যাপী মক্ত পুনর্জাগরণের মিশনকে ভূয়সী প্রশংসা করে কোরআনের জ্ঞানকে দেশের প্রান্তর থেকে প্রান্তর ছড়িয়ে দিতে হাসানা ফাউন্ডেশনের পাশে থাকার আশা ব্যক্ত করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন IFA কনসালটেন্সি লিমিটেডের সহ প্রতিষ্ঠাতা ও পরিচালক ডক্টর ইউসুফ সুলতান। তিনি কোরআনের পার্সপেক্টিভ থেকে নানা ধরনের জাগতিক প্রবলেমের সলিউশন বিশ্ব দরবারে তুলে ধরার আহ্বান জানান এবং হাসানা ফাউন্ডেশনের সঙ্গে একযোগে বহুমুখী প্রশিক্ষণ, সেমিনার ও কর্মপরিকল্পনার ঘোষণা দেন। উৎসব মুখর এই অনুষ্ঠান লঙ্ঘনকৃত করেন শাহ মোহাম্মদ অলিউল্লাহ, ডক্টর ইউসুফ সুলতান, মুফতি রেজাউল করিম আবরার, ডাক্তার শেখ মহিউদ্দিন, সিফাত হাসান, মুফতি মোহাম্মদ আলী, হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল, মুফতি সাইফুল ইসলাম, গাজী সানাউল্লাহ রহমানী, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসেন সহ প্রমুখ বরেণ্য ব্যক্তিবর্গ। বক্তব্যে তারা হাসানা ফাউন্ডেশনের এই সময়োপযোগী ও ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বর্তমানে নানা অপসংস্কৃতির ভিড়ে তরুণদের প্রকৃত নৈতিকতায় ফিরিয়ে আনতে এই ধরনের শিক্ষামূলক আয়োজন মাইল ফলক হিসেবে কাজ করবে। হাসানা ফাউন্ডেশন আগামী দিনগুলোতে সমাজ সংস্করণ ও নৈতিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়। 15,000 নারী পুরুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে সাধারণ মানুষের মধ্যে আসমানি হিদায়াত ও কোরআন অনুধাবনের প্রতি গভীর অনুরাগ বিদ্যমান। এই অলিম্পিয়াড কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং এটি আত্মোপলব্ধি জাগ্রত করার একটি আন্দোলনের নাম। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।